প্রিয় চাষি ভাইরা, আপনার বেগুন ক্ষেতের কি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয়েছে? কোনো চিন্তা নেই, সুজন এগ্রো করে দিচ্ছে তার সমাধান। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করার পরই আপনার কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ 30 থেকে 35 দিনের মধ্যে দেখা দেয়। এই পোকা বেগুন গাছের কচি ও নরম ডগা ছিদ্র করে, বেগুনের ডগা ডলে পড়ে ও শুকিয়ে যায়। পরে এই পোকা বেগুনের আক্রমণ করে। প্রচণ্ড গরমে এর আক্রমণ বেশি হয়। এই পোকার আক্রমণ থেকে বেগুনের রক্ষা করতে হলে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। তার মধ্যে এমকো এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইকোসালপান ও এসফর ব্যবহার করতে পারেন। তাতে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন ইমিটাপ, টিডো, এডমায়ার, পাওয়ারসান ব্যবহারে 80% ভালো রেজাল্ট পাবেন। 100% গ্যারান্টি দিতে পারছি না, কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না, এটা আমি শিওর। কারণ আবহাওয়ার উপর নির্ভর করে ফসলের রোগ কিংবা উপদ্রব দেখা দেয়। আবহাওয়া ও মাটির পর্যাপ্ত গুণাগুণ থাকলে এ সকল কীটনাশকগুলো ব্যবহার করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবার তাহলে জানা যাক এ সকল কীটনাশক কিভাবে ব্যবহার করবেন। ইকোসালপান প্রতি লিটার পানিতে 3 মিলি, এসফর প্রতি লিটার পানিতে 1 গ্রাম, ইমিতাপ 0.5 গ্রাম, টিডো 0.5 গ্রাম, এডমায়ার 0.5 গ্রাম ও পাওয়ারসান 0.5 মিলি ভালোভাবে মিশিয়ে বেগুনের পুরো গাছে স্প্রে করলে ভালো রেজাল্ট আসবে। প্রিয় চাষি ভাইরা, বেগুনের দলে পোড়া রোগ ও তার সমাধান নিয়ে আগের একটি ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। আশা করি ভিডিওটি ভবিষ্যতে কাজে লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। সবাইকে নমস্কার, শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা কর।